পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার অর্থাৎ 6th সেমিস্টারে পড়ছো অর্থাৎ ফাইনাল ইয়ার, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ফিলোসফি জেনারেল DSC-BB অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট যাদের আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সাজেশন করে দিয়েছি। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে তোমরা পরীক্ষা শুধু ভালোভাবে পাস করবে তা নয়, খুব ভালো রেজাল্টও পাবে। কারণ বিগত বছরে আমরা যে সাজেশনগুলো দিয়েছি 5th সেমিস্টার বা 4th সেমিস্টারে তোমাদের জন্য, দেখো কী পরিমাণ কমন এসেছে। যদি মনে হয় যে চ্যানেলটা ভালো লাগছে বা সাজেশনের দ্বারা তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এছাড়া বলার কথা, আমরা শুধু সাজেশন নয়, যে নোটসগুলো যে সাজেশনগুলো আমরা দিচ্ছি তার নোটগুলো কিন্তু আমরা সব দিয়ে দেওয়ার চেষ্টা করব। সব কেন বলছি, কারণ আগের বার কোনো পেপারে একটা দুটো করে আমরা দিতে পারিনি, কাজে এর জন্য সব কিন্তু কথাটা আমি ইউজ করলাম না। এবং নোট দিয়ে দেবো বলতে শুধু আমরা নোট দিয়ে দেবো বোঝায় না, আমরা কিন্তু সেটা বুঝিয়েও দিই। কারণ আমরা মনে করি, আমার নিজের দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমাদের চ্যানেলটি নতুন হলেও দীর্ঘদিনের আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে, যে আমরা যে সাজেশন করি তার থেকে কিন্তু অবশ্যই আসবে। কারণ আরেকটা কথা, নোট দেওয়ার সাথে সাথে তুমি যদি সেটা বুঝতে না পারো, আত্মস্থ না করতে পারো, চোখ কান বন্ধ করে মুখস্থ করলে কিন্তু তুমি যে কোনো সময় যে কোনোক্ষণ ভুলে যেতে পারো, এবং যদি ভুলে যাও তাহলে কিন্তু আর লিখতে পারবে না। কাজে আমার মনে হয়, আমরা বিশ্বাস করি, তুমি যদি নোটটা আত্মস্থ করতে পারো, বিষয়টা বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কিছু লিখে আসতে পারবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা শুরু করার আরেকবার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। তোমরা জানো, তবু আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। 1 নম্বরে 10টা থাকবে MCQ, 10টা লিখতে হবে। 5 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। 15 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমার 2টো লিখতে হবে। এই টোটাল কিন্তু 65 নম্বরের পরীক্ষা। এবং আমাদের পড়ার বিষয় পক্ষের প্রথম উদ্দেশ্য হচ্ছে 5 নম্বরের যে 5টা কোশ্চেন লিখতে হবে 8টার মধ্যে, সেই 5টা প্রশ্নকে মিনিমাম কমন আনা। অর্থাৎ প্রথম উদ্দেশ্য 5টা কোশ্চেন আমাদের কমন আনা। তবে হ্যাঁ, এটা বলতে পারি, তোমরা দেখো যে 5টার বেশি প্রত্যেকবার কিন্তু কমন এসেছে। আর আমরা সংখ্যাও বেশি দিই না এবং স্টার দিয়ে দিই, যাতে বুঝতে পারো তোমরা কোনটা খুব বেশি ভালো করে পড়তে হবে। তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি। দেখো 15 নম্বরে কোশ্চেন আছে, ভারতের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, অছিতন্ত্র কি গান্ধীজিকে অনুসরণ করে অছিতন্ত্র ব্যবস্থার তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর, সর্বজনীন ধর্ম ও সাম্প্রদায়িক ধর্মের মধ্যে পার্থক্য কী? বিবেকানন্দ তার দর্শনে সর্বজনীন ধর্ম তত্ত্বটি কীভাবে ব্যাখ্যা করেছেন? 4 নম্বর, আম্বেদকর কীভাবে সামাজিক অমঙ্গলের সমালোচনা করেছেন আলোচনা করো। এই 4টে কোশ্চেন তোমরা কিন্তু আগে খুব ভালো করে দেখো, কারণ এই 4টে কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 2টোও পেয়ে যেতে পারো। কাজে যে 2টো লিখতে হবে, এই 4টে প্রশ্ন যদি খুব ভালো করে পড়ো, ফার্স্ট টার্গেট তোমাদের থাকবে এই 4টে কোশ্চেন, কারণ এর মধ্যে যদি 2টো মিলে যায় তো হয়ে গেল। দেখো 5 নম্বরে একটা স্টার আছে, ব্যবহারিক বেদান্ত বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছেন? শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তর সাথে এর পার্থক্য আলোচনা করো। 6 নম্বর, গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো। তার মতো অহিংসার মাধ্যমে কীভাবে স্বরাজ লাভ করা সম্ভব? এই 6টা কোশ্চেনের মধ্যে প্রথম 4টে কোশ্চেন কিন্তু 15 নম্বরে তোমরা খুব অবশ্যই ভালো করে পড়বে। তা চলো এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, বিবেকানন্দ দর্শনে অদ্বৈত বেদান্তের প্রভাব আলোচনা করো। 6 নম্বর, জীব সেবাই হলো মানব ধর্ম উক্তিটিকার উক্তিটির তাৎপর্য আলোচনা করো বা ব্যাখ্যা করো। 3 নম্বর, বৈদিক বর্ণাশ্রমের বিরুদ্ধে আম্বেদকরের মতের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর, গান্ধীজিকে অনুসরণ করে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো। 4 নম্বর, গান্ধীকে অনুসরণ করে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো। 5 নম্বর, গান্ধী প্রদত্ত সর্বোদয়ের প্রত্যয়টি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর, বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কী? এই 6টা কোশ্চেন দেখো 2টো করে স্টার দেওয়া আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। 7 নম্বর, দেখো বিবেকানন্দ মতে অনুসরণ করে সর্বজনীন ধর্মের আদর্শ আলোচনা করো। 8 নম্বর, বিবেকানন্দের মতে জীবনে কর্মের ভূমিকা ব্যাখ্যা করো। 9, অস্পৃশ্যতা দূরীকরণে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, গান্ধীজির মতে মানব সত্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো তারপর দেখো 7 থেকে 10 এই 4টে মোটামুটি ভালো করে পড়বে।
11 দেখো, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে তুলনামূলক আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, বসু মানব ও দেব মানবের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 10টা কোশ্চেন বা 12টা কোশ্চেন তোমরা যদি পড়ে যাও 5 নম্বরে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই 8টার মধ্যে 7টা কমন পেয়ে যাবে, মিনিমাম পাবে, 8টাই পেয়ে যেতে পারো। কাজে তোমরা এইটা ভালো করে ফলো করো। যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবং এইটুকু আরেকটু পরিশ্রম করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। বা পূর্বে যারা সাপ্লি খেয়েছো এই পেপারটা, তারা এই নোটটা তোমরা অবশ্যই খুব ভালো করে পেরো। যে কোনো কারণেই হোক, তোমরা হয়তো ঠিকমতো পড়তে পারোনি বা সাজেশন যাই হোক না কেন, কাজে এইগুলো যদি এই কয়েকটা পড়ে যাও, অর্থাৎ 15 নম্বরের 4টে আর 5 নম্বরে যদি 7-8টা পড়ে যাও প্রথমেরগুলো, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে, 5 নম্বর কিন্তু অবশ্যই উঠে যাবে। কাজে একটু পরিশ্রম করো, তাহলে দেখবে তোমরা অবশ্যই শুধু পাস করবে না, ভালো রেজাল্ট করবে, এটা আমাদের বিশ্বাস। পরের বিষয়ের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল, তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হোক। আরেকটা কথা, যে আমার এই পড়ার বিষয়ের চ্যানেলটা আমি একক নয়, আরও আমার মতো 14 জন আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং 3 জন আছেন যাদের মধ্যে একজন সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন কেরিয়ার কাউন্সিলর, প্রায় 38 বছর তার অভিজ্ঞতা। কাজে তোমাদের যদি মনে হয় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করার পর কী করলে কী হতে পারে, এই সম্পর্কে যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে, আমাদের বলো, ডিসক্রিপশান বক্সে জানিও। আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করব, এবং সেই চেষ্টায় অভিজ্ঞতা থেকে বলছি সফল হব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই খুবই ভালো হবে।